শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ অঘ্রাণ মাসের 4 তারিখ আর আজ হচ্ছে বুধবার। কাল বৃহস্পতিবার 5 তারিখ আমাদের নবান, তাই আজ থেকেই শুরু করে দিয়েছি নবানের তোড়জোড়। এখানে দিদি আর বৌদি মিলে সবজি কাটছে আর এদিকে ভাই আর আমি গল্প করছি। ভাই টেস্ট করছিল ক্ষীর আর আমি ওইদিকে পাশে দেখছিলাম কী কী ফল আনা হয়েছে। তারপরে মিক্সিতে সব চাল ডাল পেস্ট করলাম। হঠাৎ করে মিক্সিটাতে আর জিরেটা বাটা হচ্ছে না, জিরের পরিমাণ ছিল অল্প, তাই আমি সেটাকে নিয়ে শিলে বাটতে বসেছি। কি কষ্ট শিলে বাটা। তারপর দিন সকালে রান্না হচ্ছে এটা। দিদি রান্না বান্না ভাজাভুজি করছে, মা ওদিকে উনুনে রান্না বান্না কিছু করছে আর তার সাথে পুজোর জোগাড় করছে। দিদি শাকটা করে নিচ্ছে আর মা করছে এদিকে শুক্তো। আলু কুমড়া এখন কষানো হচ্ছে আর ওইদিকে শাক হয়ে গেছে। ঠাকুর ঘরে চলে এলাম, চালটা তো মাখতে হবে। এই যে দুধ আছে আর এই বড় গামলার মধ্যে আছে কিছু পরিমাণ চাল, আর এদিকে সিধে করে রেখে দিয়েছে। বাবা তো ভুজিয়ে দেবে, ওই জন্য সিধে করা আছে, জোগাড় করে রাখা দেওয়া হয়েছে ঠাকুরের। এইটা হচ্ছে অন্নপূর্ণাতলার জোগাড় আর সমস্ত ঠাকুরের জোগাড় দেওয়া হচ্ছে। আর এখানে পূর্ণ পেতে নিয়েছে, এরপর থেকে যে যা চাল নেবে দেওয়া হবে। আর এখানে আমরা যে ফলগুলো খাবো নবানে সেগুলো গুছ করে রাখা হচ্ছে। আগে ঠাকুরকে দেওয়া হবে, প্রসাদ হবে, তারপরে আমাদের নবান শুরু হবে। তার জন্য মা এদিকে জোগাড় করেই যাচ্ছে। বড় মা এদিকে আদর্শা বানাচ্ছিল, আদর্শাগুলো বেশ ভালোই ফুলেছে। আমাদের নবানের নতুন রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে বড় মা আর জামাইবাবুর জন্য পুরনো চালের ভাত হচ্ছে, সেই ভাতটা এখন দিদি করছে। আমাদের 12টা 20-র মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার ঘরে পুজো হবে না? ঘরে পুজো হবে না? বাটা করে দিয়েছ তোমরা তো রাখছো বাবা রে। আমাদের তো তাও 9টাই হলো, তোমাদের একবারে 5টার সময় দেখি হয়ে যায়। তোর এখানে খা খা খা, আমার পাতা কয়? আমি এটা নেবো। এটা এনেছে এখান থেকে। খিদের বেলায় বেশি ওই জামার কালারই ম্যাচিং হয়ে গেছে। চাল নবান ছেড়ে রেস্ট করে সরাসরি চলে এলাম ভাত নবানে। মাঝখানে কোনো ব্লগ করা হয়নি। আর ভাতে কি কি আয়োজন করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এখানে সমস্ত ভাজাগুলোর মধ্যে ছিল শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কলাই ডালের বড়ি, আর এদিকে আখ ভাজা ছিল, শিম ভাজা ছিল, আরও কিছু ভাজা ছিল, কিন্তু আমি ওগুলো নিইনি। তারপরে চলে এলো শুক্তো আর ফুলকপি আলুর কষা। শুক্তো আর ফুলকপি আলুর কষাটা খুব ভালো হয়েছিল, মা উনুনে করেছিল। এই দুটো সব রান্নাই ভালো হয়েছিল, কারণ নবান বলে কথা, মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে। এখানে ডাল ছিল, ডালটা কাঁসার বাটিতেই ছিল। তারপর মাছের কষা, মাছ কষার পর চলে এলো মাছের টক, আর মাছের টকের পিসটা খুব ভালো ছিল, খান পেয়েছি। আর মাছের পিসটা পেয়েছিলাম পেটির পিস। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো খেলাম। শেষ পাতে ছিল পরমান্ন। ছোটবেলায় হনু দেখলেই হনুকে বলতাম হনুমান কলা খাবে, এই মতো কলাও খেতে দিলাম, আর বাকিটা ও শুরু করে দিল ওর ক্ষেত্র। সন্ধেবেলায় মা সন্ধে দিয়ে নিল আর বাবা এখানে পূর্ণ ঘরটা
ভরে নিচ্ছে হাঁড়ির মধ্যে। আর এবারে চালগুলোকেও তুলে দেবে। ঠাকুর ঘরটা গুছিয়ে বাগিয়ে আসুক, তারপরে আমরা করব নয়পূর্ণ। আর চলে এসেছি এখানে নয়পূর্ণ করার জন্য। এখানে না 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 করে এলো তো করা হয়ে গেল করবে এই তো কর নে ওইতে করে না গিলে কে নিবি এই ডান দে আমাকে দে সব দি দে একলে মানে গিলে খা আর দাঁত ভেঙে যাবে না। এই হচ্ছে আমাদের বাসনবান। আর থালাটা দেখো মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করে আমাকে দিয়েছে পাতাটা। ভাত চলে এসছে, লেবু আসছে, এখন লেবু কাটা হয়নি, এই যে লেবু চলে এলো। আর লেবু ভাত যখন এসছে তার মানে কি হতে পারে বলো তো? পোস্তও চলে এসছে। পোস্ত ভাত আর লেবু কি হবে? তার সাথে কিছু একটা তো হবে। এই যে মাটন আসছে, কই গেল মাটন? এই যে মাটন চলে এসছে, খাসির মাংস। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে।